নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আমার নেপাল সিরিজের অন্তিম পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব কাঠমান্ডু ভ্রমণের সব তথ্য। আমি 2 দিন ছিলাম এখানে। নাগারকোট থেকে কাঠমান্ডুর হোটেলে ফিরে এসেই লাগেজ নিয়ে রুমে চললাম। সবটা দেখব, তবে তার আগে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেওয়া বেল আইকনটিও প্রেস করে রাখবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আসুন এবার শুরু করা যাক। আচ্ছা, এটা কাঠমান্ডুতে আমার রুম। হোটেলের নাম নির্বাণা বুটিক হোটেল। তো আমার রুমে প্রথমে দেখতে পাচ্ছি দরজা খুলে রয়েছে একটা মিনি ফ্রিজ, এখানে একটা সিটিং প্লেস করা রয়েছে, টিভি, এদিকে একটা কিং সাইজ বেড রয়েছে। বেড সাইড লাইটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, এখানে দুটো বসার জায়গা করা আছে, ভীষণ কোজি দুটো বসার জায়গা করা আছে। এদিকে পর্দা ওপেন করলে সিটি ভিউ রয়েছে, এদিক থেকে সিটি ভিউ রয়েছে। রুম থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য স্বয়ম্ভু টেম্পল দেখার জন্য। স্বয়ম্ভু কথার অর্থ নিচে থেকে আবির্ভূত। এই জায়গা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে 1979 সালে। 2015 ভূমিকম্পে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছিল এখানে। সেই ক্ষয় পেরিয়ে আজ এই মন্দির স্বমহিমায় উজ্জ্বল। পৌঁছেই দেখি অসংখ্য ছোট বড় স্তূপ, আর তার মাঝেই কিছুটা ছেড়ে ছেড়ে উপরে ওঠার বাঁধানো সিঁড়ি করা আছে। বেশ কিছুটা উপরে উঠে আবার কিছুটা হেঁটে যাওয়া। মাঝে রঙিন প্রেয়ার ফ্ল্যাগের সাথে 2-1টা ছবি নিয়েই শেষ ধাপের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। অনেক চওড়া খাড়াই সিঁড়ি, বাচ্চা থেকে বয়স্ক সবাই ঘেমে নিয়ে একাকার। আমিও কিছুটা হাঁপিয়ে কিছুটা জিরিয়ে এসে পৌঁছলাম মন্দির প্রাঙ্গণে। মাঝে পড়ল টিকিট কাউন্টার। অনেক পুরনো মন্দির, আর এমন মন্দিরগুলোয় একটা আলাদা রকম শান্তি বিরাজ করে। দুদিকে দুটো মন্দির একদম সোজা মাথা তুলে রয়েছে, আর মাঝে রয়েছে আসল বুদ্ধ স্তূপ। পুরোটা একবার ঘুরে নিলাম, আপনারাও দেখুন। এখান থেকে কাঠমান্ডু শহরটা একদম সুন্দর বার্ডস আই ভিউতে দেখতে পাওয়া যায়। ঠান্ডা হাওয়া যেমন শরীর জুড়িয়ে দিচ্ছিল, তেমনি মন্দিরের পরিবেশে মন প্রশান্তিতে ভরে উঠছিল। সবটা ঘুরে দেখে এলাম পরের গন্তব্য, বুদ্ধ নীলকণ্ঠ মন্দির। মন্দিরে ঢুকেই ঝাঁকে ঝাঁকে পায়রার দেখা পেলাম।
বিশাল চাতাল পেরিয়ে মন্দিরের মুখ্য আকর্ষণ জলের ওপর শায়িত বিষ্ণু মূর্তির দর্শন করলাম। সকাল থেকে ঘুরে খিদে ভালোই পেয়েছিল। দুপুরের খাওয়া সারলাম এখানকার স্টাইলের বিরিয়ানি দিয়ে। আমার কিন্তু দারুণ ভালো লাগলো। এরপর এলাম কাঠমান্ডুর অন্যতম আকর্ষণ বুদ্ধা স্তূপা দেখতে। স্কুটি পার্ক করে দুদিকে লম্বা লম্বা বিল্ডিং ঘেরা একটা রাস্তা দিয়ে কিছুটা গিয়েই এসে পড়লাম একদম সামনে। অনেকটা জায়গা জুড়ে গোল করে বানানো এই বুদ্ধ স্তূপ বৌদ্ধদের কাছে তীর্থস্থানের সমান। সবার সাথে পা মিলিয়ে আমিও পুরোটা একবার প্রদক্ষিণ করলাম। রাস্তার ধারে অনেক রকমারি দোকান। খুব ভালো লাগলো এই জায়গাটা। এরপর আমার কাঠমান্ডু ভ্রমণের প্রথম দিনের শেষ গন্তব্য পাটান দরবার স্কোয়ারে এলাম। বাইরে স্কুটি পার্ক করেই জায়গাটা এক্সপ্লোর করতে চললাম। আমি প্রায় বিকেলের শেষ লগ্নে এসেছি। এখানে অনেক লোক, আর তার চেয়েও বেশি হলো পায়রা। কাঠের কারুকাজ মুগ্ধ করার মতো। কি নিখুঁত, কি সুন্দর। কিছু কিছু জায়গায় মেরামতির কাজ চলছে। মন্দিরে পুজো আরতির ঘন্টা বেজে উঠল, আর আস্তে আস্তে হলদে আলোগুলো জ্বলে উঠল। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল। তবে আমার হোটেল এখান থেকে বেশ কিছুটা দূরে, তাই বেশিক্ষণ থাকা গেল না। ফেরার পথে থামেল মার্কেট ঘুরে নিলাম। জামা কাপড়, কাঁসা পিতল আর বাহারি ঘর সাজানোর জিনিস কি নেই এখানে। কোনটা ছেড়ে কোনটা দেখবো ভেবে পেলাম না। আমি রাইস পেপারের বানানো এই ল্যাম্প গুলো নিলাম বাড়ির জন্য। এখানে আরো একটা জিনিস খুব নজর কেড়েছিল, সেটা হলো পেন্টিং। ছবি যেন কথা বলছে। হাঁটতে হাঁটতে এলাম এই দোকানটার সামনে। সব জিনিসই দারুণ সুন্দর, তবে সবচেয়ে বেশি সুন্দর এই দাবা খেলার সরঞ্জাম। এরপর রাতের খাবার খেয়ে হোটেল পৌঁছলাম। ক্লান্তিতে ঘুম আসতেও দেরি হলো না। পরের দিন সকাল সকাল রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। আজই রাত্রের সোফা বাসে আমার দেশে ফেরা। তার আগে কাঠমান্ডু দরবার স্কোয়ার ঘুরে নিতে হবে। স্কুটি জমা দিয়ে পায়ে হেঁটেই বেরোলাম। পথে পড়লো এই স্তূপ, আর তার পাশেই এই দোকানে ঘুরে দেখলাম নেপালের বিখ্যাত থাঙ্কা। একজন দোকানে বসে আপন মনে নিখুঁত ভাবে বানাচ্ছেন। এরপর কিছুটা এগিয়েই পেলাম কাঠমান্ডু দরবার স্কোয়ার। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন, কেউ কাজের জন্য, আবার কেউ বেড়াতে। পাটান দরবার স্কোয়ারের চেয়েও বেশি জায়গা জুড়ে আছে এই কাঠমান্ডু দরবার স্কোয়ার।
টিকিট কেটে নিলাম, আর তার সাথেই গলায় ঝুলিয়েও নিলাম। প্রথমে রাজ সভাঘর দেখলাম। ভিডিও করা নিষেধ, তাই ছবিই রাখছি আপনাদের জন্য। এরপর ভেতরে এসে পেলাম এমন একটা সুন্দর জায়গা, হনুমান চক। কি দারুণ সাজানো আর অভিনব আকারের সব বিল্ডিং গুলো। খোদাই করা কাঠের কাজ মুগ্ধ হয়ে দেখছি আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি করছি। আর সুযোগ পেয়েই তুলে নিলাম রাজার প্রহরীর সাথে একটা ছবি। কোথাও 5 তলা, কোথাও 6 তলা বিল্ডিং, অথচ দেখে বোঝা মুশকিল। প্রতিটা ছাউনি থেকে ঝোলানো এই পাতলা ধাতুর জিনিসগুলো উইন্ড চাইমের মতো আওয়াজ করে হাওয়ায় দুলছে। এই পরিবেশ অনেক দিন মনে থাকবে। এরপর এলাম কুমারী হাউসে। এখানে প্রতি বছর একজন শিশুকে কুমারী হিসেবে পুজো করা হয়, আর তিনি এই প্রাসাদেই থাকেন। দর্শনার্থীদের দর্শনও দেন, তবে সেই সময় ক্যামেরা ব্যবহার একদম নিষিদ্ধ। আমিও দর্শন করে বেরিয়ে এলাম। এই হলো প্রকৃত কাষ্ঠ মণ্ডপ, যার জন্য এই জায়গার নাম রাখা হয়েছে কাঠমান্ডু। কিছুটা হাঁটতে হাঁটতে চোখে পড়লো এনাদের। 4 জন আলাদা আলাদা বেশে একই ফ্রেমে ধরা দিচ্ছেন। ওনাদের ক্যামেরা বন্দি করে এসে পৌঁছলাম কাল ভৈরব দর্শনে। সাদা ধোয়ার চাদর সরিয়ে স্পষ্ট হলো কাল ভৈরব দেব। আপনারাও দর্শন করুন। দরবার স্কোয়ার ঘুরে দেখতেই সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। ফেরার পথে মায়ের মন্দির ঘুরে নিলাম। আর তারপর একটা রেস্টুরেন্টে ঢুকলাম। অর্ডার করলাম এখানকার ফেমাস কিমা নুডলস।
এরপর একটা গাড়ি নিয়েই বাস স্ট্যান্ড এলাম। সন্ধে 7টার সোফা বাসে ফিরবো। বাস যেখানে নামাবে সেখান থেকে একটা টোটো নিয়ে রক্সল বর্ডার পেরিয়ে রেল ক্রসিং পৌঁছতে হবে, আর তারপর আবার একটা টোটো নিয়ে রক্সল স্টেশন। অবশেষে পরের দিন সকালে রক্সল স্টেশন থেকে মিথিলা এক্সপ্রেস ধরে বাড়ির পথ ধরলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর প্লিজ নিজের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে নেবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। টাটা।